অ্যাটর্নি আইনজীবী হলেন বিশ্বনাথ দত্ত। তো ওনার বাড়িতে অনেক মক্কেল আসতেন নানান জাতের। একদিন এক মুসলিম মক্কেল ওনার বাড়িতে প্রসাদ দিয়ে গেল। সেই প্রসাদকে তুলে রাখা হলো। সেটি খাওয়া ছিল চূড়ান্তভাবে নিষিদ্ধ। এই বিশ্বনাথ বাবুর একটি ছোট্ট ছেলে ছিল, নাম নরেন। নরেন তার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে সেই প্রসাদটি খেলে নাকি তার জাত চলে যাবে। কিন্তু জাত জিনিসটা কি তার ছোট্ট নরেন বুঝতে পারেন। সে মায়ের অবাধ্য ছেলে হয়ে কাউকে কিছু না বলে সেই প্রসাদটুকু খেয়ে ফেলে। এতে তার মা তো রেগেই আগুন। সে তার মা তাকে বলে যে এটা কি করলি নরেন। মায়ের প্রশ্নের উত্তরে নরেন শুধু একটা কথাই বলল, মা, জাত চলে যায় নাকি দেখছিলাম। এই ছোট্ট নরেনই একসময় বিশ্ববিখ্যাত সন্ন্যাসী, বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছিলেন, যিনি জাতপাতের কথা ভুলে গিয়ে প্রত্যেক ভারতবাসীর উদ্দেশ্যে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। নমস্কার, আমি মন্নাক, দশম শ্রেণীর ক বিভাগের ছাত্র। বক্তব্যের শুরুতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা বৃন্দকে জানাই আমার অশেষ প্রণাম। এছাড়া অন্যান্য জনকেও জানাই আমার সাদর অভ্যর্থনা। আমার সামনে উপস্থিত স্নেহের ভাই বোন এবং আমার সহপাঠীদের উদ্দেশ্যে জানাই আমার সাদর অভ্যর্থনা। আজ 12 জানুয়ারি স্বামীজির 164তম জন্মবার্ষিকী। এছাড়া আজকের দিনটি আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে প্রত্যেকের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে ঠিক আজকের দিনেই আমাদের বিদ্যালয় দীর্ঘ পথ অতিক্রম করে 63তম বর্ষে পদার্পণ করল। বিবেকানন্দ একটি দিগ্বিজয়ী নাম। এনার পূর্ব নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। এই নরেন্দ্রনাথ দত্তের জীবন বদলে গিয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসে। রামকৃষ্ণদেব ওনাকে শিখিয়েছিলেন যে ভগবান আসলে কি, মানব সেবা আসলে কি। নরেন পরবর্তীকালে এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্যে পরিণত হয়েছিলেন। এরপর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মারা যান এবং নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। প্রথমে ওনার নাম কিন্তু বিবেকানন্দ ছিল না, প্রথমে ওনার নাম ছিল স্বামী বিবিদিশানন্দ। পরবর্তীকালে ক্ষেত্রের রাজা অজিত সিং ওনার নাম দেন বিবেকানন্দ। এরপর 1893 খ্রিস্টাব্দ বিবেকানন্দ গেলেন আমেরিকায় শিকাগোর মহা ধর্ম সম্মেলনে যোগ দিতে। এটি ছিল তার স্টেজে দেওয়া প্রথম বক্তৃতা। তিনি খুব নার্ভাস ছিলেন। এই সময় নরেন তার বক্তৃতা একটি লাইন দিয়ে শুরু করেছিলেন। লাইনটি ছিল, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এবং এই একটি বাক্যটি উনি গোটা বিশ্ববাসীর হৃদয় জয় করে নেন। তিনি এই বক্তৃতার মাধ্যমে প্রমাণ করেছিলেন যে ভারত কোনো পশ্চাৎপদ দেশ নয়, ভারত হলো জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহানতম দৃষ্টান্ত। স্বামীজির বেশ কয়েকটি ক্ষমতা ছিল যা আমাদের কাছে বলতে গেলে অলৌকিক। এর মধ্যে একটি হলো ওনার প্রখর মেধা ও স্মরণশক্তি। স্বামীজি প্রায় 1000 পেজের বইকে মাত্র আধ ঘন্টায় বলে ফেলতে পারতেন উইথ ফুল এফিসিয়েন্সি। তিনি ভারতের যুব সম্প্রদায়ের প্রতি বিরাট অবদান রেখেছেন। তিনি বিশ্বাস করতেন ভারতের যুবকরাই হলো ভারতের মূল স্তম্ভ। তিনি ভারতের যুবকদের অনুপ্রাণিত করার জন্য বলেছিলেন, ওঠো, জাগো, এগিয়ে চলো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি আরও বলতেন, মানুষের যে সবচেয়ে বড় পাপ হলো সেটা হলো দুর্বলতা। সমস্ত প্রকার দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। স্বামীজি আরও বলতেন যে বিদ্যাকে পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রাখাটাই ভালো। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা চরিত্র গঠন করে না, যে শিক্ষা আত্মবিশ্বাস গড়ে তোলে না, সেটা প্রকৃত শিক্ষাই নয়। ভাবলে অবাক হতে হয় যে এই মানুষটি আমেরিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সারা ভারত পরিক্রমণ করেছিলেন, নিজের শরীরে প্রায় 27টারও বেশি মারণ রোগ নিয়ে। বিজ্ঞানী নিকোলা টেসলা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহেরু সকলেই ওনার বাণী উপদেশে অনুপ্রাণিত হয়েছিলেন। এই স্বামীজি
মাত্র ৩৯ বছর বয়সে অতি অল্প আয়ুতে ১৯০২ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই মারা যান বেলুড় মঠে। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও প্রত্যেক ভারতবাসীর অন্তরাত্মায় সদা বিরাজমান। ওনার বাণী, ওনার উপদেশ আজও আমরা জীবনের প্রতি মুহূর্তে মেনে চলি। আজও ওনার বাণী, ওনার উপদেশ আমাদের অনুপ্রাণিত করে, আমাদের উৎসাহিত করে। তাই সবশেষে সেই মহান সন্ন্যাসী, সেই ভারতমাতার বীর সন্তান স্বামী বিবেকানন্দের চরণকমলে পুনরায় আমার শতকোটি প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বাল্মীকি, তুমি হতে পারো কৃষ্ণদ্বৈত পায়নের মধ্যে। প্রিয় ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে সম্ভাবনা লুকায়িত আছে। তুমি হতে পারো গালিলিও গ্যালিলি, তুমি হতে পারো নিউটন, তুমি হতে পারো আলবার্ট আইনস্টাইন, হতে পারো স্টিফেন হকিং। তুমি হতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের মতন মহাপুরুষ।